হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে এসেছি, যে ওয়ার্ডগুলোর ব্যবহার আমরা প্রতিদিন করে থাকি, যে ওয়ার্ডগুলোর ব্যবহার আমাদের প্রতিদিন করতে হয়। কিছু কিছু বাংলা বাক্যকে আমরা প্রায় বলে থাকি, আর এগুলোকে ট্রান্সলেট করার জন্য আমাদের এই ওয়ার্ডগুলোর সাহায্য নিতে হয়। এই ওয়ার্ডগুলো ছাড়া আমরা এই বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করতেই পারবো না। ফর এক্সাম্পল, আমরা প্রায় বলে থাকি ছেলেটার একটা খারাপ নজর লেগে গেছে। আমরা প্রায় বলে থাকি সে সবসময় একটা কবচ পরে থাকে। মেয়েটা জাদু টোনায় বিশ্বাস করে। মহিলাটি জাদু টোনা করে, তন্ত্র মন্ত্র করে। তো এই বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব? এগুলোকে ট্রান্সলেট করতে গেলে আমাদের এই ওয়ার্ড গুলোকে জানতে হবে। এখানে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি, এগুলোকে আমাদের জানতে হবে। তো আজকে আমরা এরকমই কিছু ওয়ার্ড দেখব, যেগুলোকে আমরা সব সময় ব্যবহার করে থাকি। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো এভিল আই। আমরা প্রায় সময় বাংলায় বলে থাকি তার কালা নজর লেগেছে, তার বদ নজর লেগেছে বা খারাপ নজর লেগেছে। তো এই বাংলা অর্থগুলোতে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। দ্যাট মিনস যখন আমরা বাক্যে এই বাংলা ওয়ার্ডগুলোর ব্যবহার করব, তখন আমরা ইংলিশে এখানে এভিল আই এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বৃদ্ধা মহিলা তাকে কালা নজরের ব্যাপারে সতর্ক করেছিলেন, বা বদ নজরের ব্যাপারে সতর্ক করেছিলেন, বা খারাপ নজরের ব্যাপারে সতর্ক করেছিলেন। The old woman warned him about the evil eye. The old woman warned him about the evil eye. আমরা প্রায় বলে থাকি খারাপ নজর দূর করতে সে কপালের ওপর একটা কালো টিকা বা একটা কালো বিন্দু পড়েছিল। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি করে বলবো? She wore a black dot on the forehead to ward off the evil eye. She wore a black dot on the forehead to ward off the evil eye. দেখো, ward off এর অর্থ হলো দূর করা। এখানে কোনো কালা নজর বা কোনো বদ নজর, কোনো খারাপ নজর দূর করার অর্থে আমরা এখানে ওয়ার্ড অফ এর ব্যবহার করলাম। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি খারাপ নজরের অন্ধবিশ্বাসটা অনেক সংস্কৃতিতে প্রচলিত। The superstition of evil eye is common in many cultures. The superstition of evil eye is common in many cultures. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, এভিল আই কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো উইচক্রাফট। উইচক্রাফট, যার অর্থ হলো জাদুটোনা, জাদুবিদ্যা বা তন্ত্রমন্ত্র। আমরা প্রায় গ্রামের দিকে তো প্রচন্ড ভাবে এই ওয়ার্ডটার ব্যবহার হতে শোনা যায়। প্রায় বলা হয় যে সে তন্ত্রমন্ত্র করছে, তার ওপর জাদুটোনা করা হয়েছে, তার ওপর জাদুবিদ্যা করা হয়েছে, সে জাদুবিদ্যা শিখছে। তো এই ধরনের অর্থে আমরা উইচক্রাফট এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তন্ত্রমন্ত্র বা জাদুটোনা বা জাদুবিদ্যা শরীর খারাপ বা অসুস্থতার কারণ হিসাবে বিশ্বাস করা হতো। Witchcraft was believed to cause illness. Witchcraft was believed to cause illness. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে জাদুবিদ্যা বা জাদুটোনা করার অভিযোগে অভিযুক্ত হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She was accused of practicing witchcraft. She was accused of practicing witchcraft. যদি আমি বলি সে তন্ত্রমন্ত্রের ইতিহাস নিয়ে বা জাদুবিদ্যার ইতিহাস নিয়ে একটা বই লিখেছিল, he wrote a book on the history of witchcraft. He wrote a book on the history of witchcraft. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা witchcraft এই ওয়ার্ডটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে তার হাতে একটা কবচ পরেছে, বা সে তার গলায় একটা তাবিজ পরেছে। তো তাবিজ বা কবচের অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যামিউলেট। অ্যামিউলেট, যার অর্থ হলো কবচ বা তাবিজ। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা বিশ্বাস করেছিল কবচটা রোগ নিরাময় করতে পারে। They believed the amulet could cure illness. They believed the amulet could cure illness. আরেকটা এক্সাম্পল দেখো,
যদি আমি বলি কবচটি ধন সম্পদ নিয়ে আসবে বলে বিশ্বাস করা হয়, বা তাবিজটি ধন সম্পদ নিয়ে আসবে বলে বিশ্বাস করা হয়। The amulet is believed to bring wealth. The amulet is believed to bring wealth. যদি আমি বলি কবচটি ছোট কিন্তু খুব শক্তিশালী, The amulet is small but very powerful. The amulet is small but very powerful. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যামিউলেটকে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো সিনিক্যাল। সিনিক্যাল, দেখো এই ওয়ার্ডটাকে তোমরা প্রায় ব্যবহার হতে দেখবে। এই ওয়ার্ডটার অর্থ হলো সন্দেহপ্রবণ, অর্থাৎ এমন একটা মানুষ যে সবকিছুতেই সন্দেহ করে, সবকিছুর পেছনেই কারণ খোঁজে, কোনো কিছুকেই সহজভাবে বিশ্বাস করে না, কোনো মানুষের ওপর সহজে বিশ্বাস করে না। সবসময় মনে হয় যে এই কাজটার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। প্রত্যেকটা মানুষই স্বার্থপর, স্বার্থ ছাড়া, বেনিফিট ছাড়া কেউ কোনো কাজ করে না। ফর এক্সাম্পল, সবকিছু নিয়ে সন্দেহপ্রবণ হয়েও না। ডোন্ট বি সিনিক্যাল অ্যাবাউট এভরিথিং। ডোন্ট বি সিনিক্যাল অ্যাবাউট এভরিথিং। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সন্দেহপ্রবণ মানুষ প্রায়ই সবচেয়ে খারাপটা আশা করে। সিনিক্যাল পিপল often expect the worst. Cynical people often expect the worst. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার সাফল্য নিয়ে একটা সন্দেহপ্রবণ মন্তব্য করেছিল, একটা সন্দেহপূর্ণ মন্তব্য করেছিল। She made a cynical remark about his success. She made a cynical remark about his success. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা cynical এই ওয়ার্ডটাকে কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো ইনটিউশন। ইনটিউশন, যার অর্থ হলো অন্তর্দৃষ্টি, অন্তর্বুদ্ধি। আমরা কখনো কখনো আমাদের ভেতরের কথা শুনি, আমাদের অন্তরের কথা শুনি। অন্তর্দৃষ্টি দিয়ে আমরা কিছু বুঝতে পারি, আমরা কিছু ভেবে নিতে পারি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। অন্তর্দৃষ্টির অর্থে আমরা সেন্টেন্সে ইনটিউশনের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, দুঃসাধ্য পরিস্থিতিতে অন্তর্দৃষ্টি আমাদের পথ দেখাতে পারে, বা দুঃসাধ্য পরিস্থিতিতে অন্তর্দৃষ্টি আমাদের গাইড করতে পারে। Intuition can guide us in difficult situations. Intuition can guide us in difficult situations. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার অন্তর্দৃষ্টি তাকে বিপদটার বিষয়ে সতর্ক করেছিল। Her intuition warned her about the danger. Her intuition warned her about the danger. যদি আমি বলি কখনো কখনো দ্রুত সিদ্ধান্ত নিতে অন্তর্দৃষ্টি সাহায্য করে। Sometimes intuition helps in making quick decisions. Sometimes intuition helps in making quick decisions. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার অন্তর্দৃষ্টি বলে এই পরিকল্পনাটা সফল হবে। My intuition says this plan will be successful. My intuition says this plan will be successful. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করছি। খুব সহজেই আমরা সেন্টেন্সে ইনটিউশনকে ব্যবহার করতে পারি, আর প্রায় বাংলায় আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি, অর্থাৎ বাংলায় আমরা প্রায় বলে থাকি অন্তর্দৃষ্টি। তো অন্তর্দৃষ্টি দিয়ে কোনো বাক্য থাকলে সেখানে আমরা ইনটিউশনের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ডেরোগেট। ডেরোগেট, যার অর্থ হলো অবমূল্যায়ন করা, বা হেয় করা, বা ছোট করা। কাউকে ছোট করে দেখা, কাউকে কোনো কিছু বলে তাকে হেয় করে দেওয়া। যদি আমি বলি নিজেকে ভালো দেখানোর জন্য অন্যদেরকে হেয় করো না। Don't derogate others to make yourself look better. Don't derogate others to make yourself look better. যদি আমি বলি কাউকে তার চেহারার ভিত্তিতে হেয় করো না। Don't derogate someone based on their appearance. Don't derogate someone based on their appearance. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার সাফল্যকে হেয় করার চেষ্টা করেছিল, ছোট করার চেষ্টা করেছিল। She tried to derogate his success. She tried to derogate his success. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা derogate এই ওয়ার্ডটাকে কোন অর্থে ব্যবহার করছি। খুব সহজেই আমরা এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি, আর প্রায়ই এটার ব্যবহারও করে থাকি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো।
আর এটাও বুঝতে পেরেছো সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করবে। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছেন। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.